বলরামপুরে আদিবাসী সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ, থানায় পাল্টা অভিযোগ দায়ের। আদিবাসী নেতা লক্ষ্মীনারায়ণ সিং সর্দারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার বলরামপুরে আদিবাসী সমাজে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাকে জাতি তুলে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি নিজে বলরামপুর থানায় 3 ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ প্রিভেনশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির জেলা শাখা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কিন্তু এর একদিন পরেই পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির মালতী শাখার ব্যানারে পাল্টা আন্দোলন এবং মিছিল বের হয়। তারা অভিযোগ তোলে যে লক্ষ্মীনারায়ণের অভিযোগ ভিত্তিহীন এবং তিনি ব্যক্তিগত স্বার্থে এই ধরনের অভিযোগ করেছেন। পাল্টাই মিছিলের বিরুদ্ধে বুধবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির বলরামপুর শাখা। তাদের অভিযোগ, কিছু ক্র্যাশার এবং খাদান মালিক আদিবাসী শ্রমিকদের ব্যবহার করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের দাবি, মঙ্গলবার অনুষ্ঠিত ওই মিছিলে অনেক ক্র্যাশার মালিকের উপস্থিতি ছিল এবং এটি আদিবাসী সমাজের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী সমাজের দুটি ভিন্ন গোষ্ঠীর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে, যা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। না, সংগঠন আমাদের একটাই আছে, কিন্তু গতকালকের যে আন্দোলনকারী ওনারা কিন্তু আমাদের এই সংগঠনের মিল করার চেষ্টা করে আন্দোলনকে খাড়া করেছিলেন। এটা ব্যানারটা কি যেটা করা হয়েছে বিকৃত ব্যানার ছিল? হ্যাঁ, বিকৃতি করে ব্যানারটি করা হয়েছে। যারা গতকালকে মানে ইয়েতে মিছিলে ছিল তারা কি সকলেই কি আদিবাসী ছিল নাকি না, ও আদিবাসীও ছিল। আমি প্রথমেই বলেছি যে এটার কিন্তু ভিতরে ও আদিবাসী লেলিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কিছু সংখ্যক হয়তো তাদের সেই লেলানিতে তারা আন্দোলনে এসেছিল। আজ আপনারা থানাতে কি ডেপুটেশন দিলাম আমরা আমাদের যে সংগঠন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি, এবং গতকালকের যে আন্দোলন ছিল সেই ব্যানারের ওনাদের ব্যানারের নাম ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি। এটার বিরোধিতা করার জন্য আমাদের আজকের ডেপুটেশন। আপনার দাবি পূরণ না হলে কি করতে হবে? দেখুন, এটা আমরা দিয়েছি, এরপর সেটা আশা রাখছি, আমাদের আশ্বাস বিশ্বাস থানার কাছে ওনারা অবশ্যই সেটা খতিয়ে দেখছেন, তারপর সেটা আমরা পরে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব। সুনীল সিং সর্দার, বলরামপুর ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সম্পাদক। সেই বিষয় নিয়ে কি আজকে আপনার হ্যাঁ, আজকে সেই ডেপুটেশনটা আমরা দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সেই ডেপুটেশনটা দিয়েছি যে ওনারা যে কাজটা করে চলেছেন, যেভাবে ওনারা এই বলরামপুরকে উত্তেজিত করার চেষ্টা চলছে এবং ওরা বিকৃত করার চেষ্টা চলছে, যে ওনারা যে সংগঠনটা দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি ও ভূমি সমাজ যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু ওদের সম্পূর্ণ ভুল। আর ওনারা বিশেষ করে ওনারা যেভাবে ওরা চেষ্টা করছে যে বহরমপুরকে উত্তপ্ত করার এবং এইটা উজ্জ্বল করার জন্যে, যে লক্ষ্মীনারায়ণ বাবুকে ওনার তো হুমকি দিয়েছেন, বিভিন্ন মারার হুমকি দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে অবজেকশন জানার পরিপ্রেক্ষিতে ওনারা সেটা যাতে উজ্জ্বল করলে তার ব্যবস্থা করছি ওনারা। পাশাপাশি আমাদের দাবি ছিল যে প্রেসারগুলো চালু করতে হবে, এমনকি যারা যে সকল শ্রমিকগুলো ছিল তারা কর্মহারা হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে মানে কষ্ট হচ্ছে। তো এই বিষয়টা আপনারা কীভাবে দেখবেন? ওটার দিকে তো আমরা যাচ্ছি না। ওনারা যেটা ওনাদের বক্তব্য যে যে লক্ষ্মীনারায়ণ বাবুকে মারার হুমকি ব্যবস্থা এটা ওনারা করেছেন আর কি, মারার বা এইসব ব্যবস্থাগুলো। তাহলে এই যে দুষ্কৃতীরা এইভাবে যে কাজগুলো করে চলেছেন ওনারা বহরমপুর বুকে দীর্ঘদিন ধরে, এবং এই যে দিবালোকে থানায় যায় ওনারা যে বিকৃতভাবে যে ডেপুটেশনটা দিচ্ছেন, এগুলো প্রশাসনকে দেখা উচিত। পরিষ্কার বার্তায় আমি জানাচ্ছি যে প্রশাসনকে দেখা উচিত যে এনারা সংগঠনটা সত্যি ভুয়ো, এটা পরিষ্কার ভাষায় ওনাদের জানা উচিত। আচ্ছা, গতকাল দেখা যাচ্ছিল যে এই যেটা আপনারা বলছেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমিজ কল্যাণ সমিতির যে মিছিল ছিল, মিছিলটা কিন্তু অন্য দাবি ছিল যে প্রেসারগুলো চালু করা হচ্ছে, সেই সাথে দাবি ছিল যে তারা কর্মহারা হয়ে পড়েছে, তাদের সমস্যা হচ্ছে। এই বিষয়ে আপনি কীভাবে দেখেন? কর্মজিনিসটা তো সেটা তো নিজেদের ব্যাপার, কর্মহারাটা আমরা দুঃখিত প্রকাশ করছি আর কি,
কিন্তু যে দাবি করছেন ওনারা, এই দাবিটা তো প্রশাসনিক ব্যাপার, এটা তো আমাদের হাতে কিছু নাই। আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিমন্ডল কল্যাণ সমিতির পক্ষ থেকে কোনো হাত নিয়ে নেই। ওনাদের দাবি যে ভিসিআর কেটে করে বিষয়গুলো চলছে। সেটা আইনগত ব্যবস্থাটা তো আমাদের হাতে না, এটা তো থানা প্রশাসনের ব্যবস্থা না, বলে আমাদের হাতে তো কোনো নাই। আমার নাম আমার নাম রাতুল নায়ক, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিমন্ডল কল্যাণ সমিতি বহরমপুর শাখার সভাপতি।